সোনামা কি করছো? তুমি একটু চুপ করো, একটা জিনিস দেখাবো। কি রে, এখানে চুপ করে দাঁড়িয়ে আছিস? তো সব কাজ হয়ে গেছে? হ্যাঁ, সব হয়ে গেছে। এই আঙ্কেলটা যে আমাদের বাড়ি আসে সেটা কিন্তু কাউকে বলবি না, আর যদি বলেছিস তাহলে তুলে আছাড় মারবো। এই ছাড়ো তো। ঠিক আছে। দূর হয়ে যা এখন। নমস্কার, আমি সম্প্রীতি স্কুল টিচার। কি হয়েছে বলুন? বেশ কয়েকদিন দেখছি ও স্কুলে যাচ্ছে না, কি ব্যাপার, শরীর খারাপ হয়েছে? এটা জানার জন্য আপনি সোজা বাড়ি চলে এলেন? আসলে আমি এই কাছেই থাকি, তাই ভাবলাম একটু খোঁজ নিয়ে যাই। শরীর খারাপ হলে দেখাশোনা করার জন্য আমরা আছি, আর কোনোদিনও আসবেন না। যান এখান থেকে। শুনুন, আপনাদের এখানে ডাকা হয়েছে সম্প্রীতিকে নিয়ে কথা বলার জন্যে। স্কুলে আসে প্রায় দিনই দেখি ও শরীরে আঘাতের দাগ। ওইটুকু একটা বাচ্চা মেয়ে, এত মারধর করেন কেন, একটু বুঝিয়ে বলতে পারেন না? ম্যাডাম, আপনি এটা কি বলছেন? বিজনেসের কাজে আমাকে তো বাইরে থাকতে হয়। এমন কাজ আমরা কেন করব? মনে হয় স্কুলে এসে মারামারি করেছে? একদমই না, স্কুলে এসব করার মতো সাহস কোনো বাচ্চাই পাবে না। তাহলে মনে হয় কোথাও পড়ে গেছিল। হ্যাঁ, আমি পড়ে গিয়েছিলাম। মা, একটু সাবধানে খেলবি তো। দিয়া, জি, তোমার তো আরো 4 দিন পরে আসার কথা ছিল। হঠাৎ করে না এলে দেখতে পেতাম মানে তোমারই নোংরামোগুলো। তুমি ভুল ভাবছো, দেব আমার বন্ধু। মানলাম বন্ধু, তাহলে তোমার সাথে ও বিছানায় কি করছে? ফার্স্ট ওয়াইফ মারা যাওয়ার পর সেকেন্ড টাইম বিয়ে করতে খুব ভয় পেতাম। সে এসে আমার মেয়েটাকে ভালোবাসবে তো? তোমার সাথে আলাপ হওয়ার পর খুব তো ভরসা দিয়েছিলে ওকে মায়ের ভালোবাসা দেবে, এই তার নমুনা। ছি, প্লিজ ক্ষমা করে দাও। বিশ্বাসের জায়গাটা তুমিই নষ্ট করেছো। বেরো আমার বাড়ি থেকে।